দিনের শেষে যেন আমরা টিকিটটা দেখাতে পারি যে আমরা টিকিটটা পেয়েছি। বুক মাই শোকে এটা আমার করা বার্তা যে অফলাইন থেকেও আমরা টিকিট কাটতে পারি, তোরা অনলাইনে না দিলেও। কে আর মাত্র একদিনের অপেক্ষা। আজ থেকেই বক্স অফিস খুলে গেছিল, কিন্তু আজকে যে বক্স অফিস খুলেছে সেটাই আমরা গিয়ে দেখলাম মাত্র ৩,৫০০ টাকার টিকিটটা অনলাইনে যেটা কাটা হয়েছে সেটা দেওয়া হচ্ছে। আর কিছু কিছু ৩,৫০০ টাকার টিকিট একটা কি দুটো করে অফলাইনে কাটা যাচ্ছে, কিন্তু ৩,৫০০ টিকিট ভাই কে কাটবে? তার জন্য তো অনলাইন পড়ে আছে এখনো। যা সিস্টেম শুনছি কাল থেকে হয়তো একটা বা দুটো করে টিকিট ৯০০ টাকার ২,০০০ টাকার টিকিট ছাড়বে। সকাল ৯টা বা ১০টার পর থেকে হয়তো কাউন্টার খুলবে। কাউন্টার মোটামুটি রেডি, যেরকম ভিডিও দেখালাম কাউন্টার মোটামুটি রেডি। কাল থেকে ২১ তারিখ অবধি ওরা বলছে কাউন্টার খুলবে, কিছু কিছু সীমিত সংখ্যক টিকিট ওখান থেকে দেওয়া হবে। হয়তো কালকে ৯০০ টাকার আর ২,০০০ টাকার টিকিট হয়তো কাল থেকে দেওয়া হবে, আমরা যা খবর নিয়ে এসেছি। আর ট্রফি তো এসেই গেছে, সাউথ সিটি মলে একদম রাখা আছে, ওখানে বেশ সুন্দর আয়োজন করা হয়েছে। নিজে গিয়ে সাউথ সিটি মলে ওই আইপিএল ট্রফির সাথেও ছবি তুলতে পারবে এই কদিনের জন্য, জাস্ট ১৯-২০ তারিখ অবধি থাকবে সাউথ সিটি মলে। তো আর বেশি দেরি না করে দাদা, অনেক দিনের অপেক্ষা, অনেক দূর থেকে আসবো, মুর্শিদাবাদ থেকে মালদা থেকে কিভাবে আসবো, সকাল সকাল চলে আসো। কাল দিনটা আর পরশু দিনটা অপেক্ষা করো, টিকিট তোমরা মোটামুটি একটু কষ্ট করলে টিকিটটা নিয়ে যেতে পারবে। আর ওখানে আশেপাশে কিচ্ছু নেই, যারা টিকিট কাটতে আসছো একটা গরমের সময় ছাতা জলের বোতল কিন্তু অবশ্যই রাখবে। খাবার দাবার মোহামেডান স্পোর্টিং গ্রাউন্ডের ওখানে মাঠের সামনে কিচ্ছু নেই। মাউন্টেন পুলিশও আস্তে আস্তে বেড়ে যাবে, হয়তো সকাল থেকে ভোরবেলা থেকে দাঁড়াতে হবে সন্ধ্যেবেলা অবধি। তার জন্য বলা যে একটু সময় নিয়ে আসো, টিকিটটা কেটে নিয়ে যাও। এখন কতদূর কি হবে জানি না। ৯০০ টাকার আর ২,০০০ টাকার টিকিট কাল থেকে দেবে, কাল থেকে কাউন্টার খুলবে, বক্স অফিস খোলা হবে। আর অফলাইন যারা কাটবে একটু সময় নিয়ে আসবে, দূর থেকে আসবে, জলের বোতল খাবার ছাতা একটু সংগ্রহ করে রাখবে, টিকিট তোমরা কেটে নিয়ে যেতে পারবে। সব আলাদা আলাদা টিকিট কাউন্টার করছে, যারা টিকিট আগে থেকে অনলাইনে কাটা আছে অফলাইন থেকে টিকিট কালেক্ট করবে তার কাউন্টারও আলাদা করা আছে। অনেক মানুষ আজকে এসেছিল, অনেক সময় কেউ কিছু বলতে পারছে না যে কিসের লাইন, এত লাইন কিসের পড়ছে। মোটামুটি প্রচুর লাইন বলছে, কিন্তু লাইনগুলো হচ্ছে অপেক্ষা করার লাইন। ইচ্ছা করে বুক মাই শো দেরি করিয়ে ইচ্ছা করে সময়টা নষ্ট করাচ্ছে মানুষকে। এখন বলে দিল যে কাল থেকে দেওয়া হবে। সিএবি কে বলবো একটু কড়া বার্তা দিন, প্রশাসনের লোক রাখুন যেন সিস্টেমেটিক ভাবে বুকিরা যেন টিকিটটা না তুলে নেয়। সিস্টেমেটিক ভাবে আমরা যারা কেকেআরকে ভালোবাসি, আমরা যারা কেকেআরের ফ্যান যেন এই ম্যাচটা দেখতে পারি। আর হ্যাঁ, একটু রেডি থাকবেন, শনিবারের কিন্তু ম্যাচে বৃষ্টির একটা পূর্বাভাস আসছে। লক্ষ্য করে অনেক টাকার ব্যাপার, টিকিট কাটবেন নিজেদের ফ্যামিলি নিয়ে দেখুন। কাল থেকে কিন্তু যদি যান আমার সাথে অবশ্যই দেখা হবে, আমি কাল থেকে কিন্তু সারাদিন থাকছি, আপনারাও আসুন। কাল থেকে কিন্তু টিকিট দেওয়া হবে। কাল আর পরশু দিন একদম পাখির চোখ করে রাখুন মোহামেডান স্পোর্টিং গ্রাউন্ডে। কাল দিনটা আর পরশু দিনটা কিন্তু বারবার বলছি কেকেআর যারা সমর্থক ৯০০ টাকা ২,০০০ টাকার টিকিট, যেটা এই দুদিন ম্যাচ মানে ফাইনাল ম্যাচের জন্য দামটা বাড়িয়ে রেখেছে, এই দুদিনের জন্য লড়াই করে নিন। হয়তো আমরা কেকেআরের ম্যাচ ইডেন গার্ডেন গ্রাউন্ডে বসে দেখে জার্সি পরে আর ঝান্ডাটা ওড়াতে পারবো। আর হ্যাঁ, কেকেআরকে জিতিয়েই আমরা আসবো। কালকে আপাতত দেখা হচ্ছে মোহামেডান স্পোর্টিং গ্রাউন্ডে। সবাই রেডি থাকবেন, জলের বোতল, পর্যাপ্ত পরিমাণে খাবার আর ছাতা নিয়ে অবশ্যই আসবেন। সারা দিনটা কিন্তু ওখানে চলে যাবে, সকাল ১০টা থেকে বিকেল ৫টা অবধি আমরা লড়াই করব আর টিকিট নিয়ে যাব। দিনের শেষে যেন আমরা টিকিটটা দেখাতে পারি যে আমরা টিকিটটা পেয়েছি। বুক মাই শোকে এটা আমার করা বার্তা যে অফলাইন থেকেও আমরা টিকিট কাটতে পারি, তোরা অনলাইনে না দিলেও। সিএবি কে বলবো একটু কড়া প্রশাসন হন, পুলিশ দিন যেন আমরা টিকিটটা পাই। সিএবির কাছে একটা কড়া বার্তায় আমার রইলো, টিকিটটা যেন আমরা পাই কালকে। সবাইকে কেয়ারবাসী প্রশাসনকে কড়া করুন।